ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, আমাদের ভালোবাসার দেশ। এই দেশের সঙ্গে প্রতিবেশী বাংলাদেশের সম্পর্ক অতীতে সুমধুর ছিল। এই দেশকে স্বাধীন করার ক্ষেত্রে, মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো থাকার ক্ষেত্রে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ কিন্তু অবদান। বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল 1971 সালে। সেক্ষেত্রে ভারতবর্ষের অনেক সৈন্যবাহিনী, সামরিক দিক দিয়ে ভারতবর্ষ এই দেশকে সাহায্য করেছিল এবং পরবর্তীকালে যাতে এই দেশের উন্নয়ন হয় সার্বিক, সেদিকেও সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে ভারতবর্ষ। কি খাদ্য, কি ঔষধ, কি পণ্য পরিবহন, অন্যান্য সব ক্ষেত্রেই ভারতবর্ষের কিন্তু অবদান রয়েছে। অর্থ বিনিয়োগ করা হয় যাতে এই দেশের মানোন্নয়ন হয়, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের প্রতি একটা অদ্ভুত বিদ্বেষ তৈরি হয়েছে। ভারতবর্ষের প্রতি তাদের একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে, যা কখনোই কাম্য নয়। ভারতবর্ষের সঙ্গে মিলেমিশে থাকাটাই কাম্য বলে আমাদের মনে হয়, যা কখনোই কোনো দেশের পক্ষে কিন্তু ভালো বা শুভ নয়। ভারত ও বাংলাদেশের সম্পর্ক বিষয়ে একটি কবিতা রচনা করেছি। এই বিষয়টিকে উপস্থাপন করেছি কবিতার মাধ্যমে। ভারতবর্ষ বাংলাদেশের সম্পর্ক কেমন ছিল এবং কেমন হয়েছে এবং কি হওয়া উচিত, চলো পাঠ করি। সকলের আশা করি ভালো লাগবে। সর্বদাই ভারতে প্রসারিত বন্ধুত্বের হাত, 1971 মুক্তিযুদ্ধেও বাংলাদেশের স্বাদ, ভাষাকেন্দ্রিক স্বাধীন রাষ্ট্র গঠন, ভারতবর্ষের প্রতিবেশী দায়িত্ব পালন। হায় রে বাংলাদেশ, কেন তবে এত ভারত বিদ্বেষ? খাদ্যদ্রব্য, ঔষধ থেকে অর্থ বিনিয়োগ, বাংলাদেশের উন্নয়নে ভারত যোগ। আমাদের নজরুল তোমাদের জাতীয় কবি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতা মোদেরই রবি। হায় রে বাংলাদেশ, কেন তবে এত ভারত বিদ্বেষ? ধর্মের নামে অধর্ম, ইস্কনে হাত বাড়াও, কোন সাহসে ভারতীয়দের তারাও? শত্রু মিত্রের ফারাক ভুলে যাও, ভারতের শুধু ক্ষতি চাও। হায় রে বাংলাদেশ, কেন তবে এত ভারত বিদ্বেষ? মুখে শুধুই মূর্খের আস্ফালন, ভারতের পরাজয়ে বিজয় উৎসবে বাংলাদেশি জনগণ। বিভেদ ভুলে শুদ্ধ হোক মন, বুঝবে ভারতের ন্যায় কেউ নয় আপন। হায় রে বাংলাদেশ, থামাও এবার ভারত বিদ্বেষ। ধন্যবাদ। যদি ভালো লাগে শেয়ার করো এবং পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সঙ্গে থেকো, কবিতার ছন্দে থেকো।